প্রাক্তন এবং বর্তমান সবাই আশা করি ভালো আছো। আমরা আজকে যে ক্লাসটি করাবো সেটা হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের ফাইল মেনুর ক্লাসটা করাবো। আমাদের অলরেডি সবার কাছে আমাদের এই ফাইলটা আমি এখন দেখাচ্ছি, এই ফাইলটা সবার কাছে আছে, আইটির যতগুলো স্টুডেন্ট আছে। আমি আজকে করাবো ফাইল মেনু। হ্যাঁ, আমরা মাইক্রোসফট অফিস 2003 তে কাজ করাচ্ছি, কারণ মাইক্রোসফট অফিস 2003 হচ্ছে একটু কোডিং এবং এটা হচ্ছে ম্যানুয়াল। এর পরবর্তীতে আমরা আস্তে আস্তে করে আমরা 7 থেকে শুরু করে আপডেট ভার্সনগুলোতে কাজ করাবো। তো প্রথমত হচ্ছে এখানে ফাইল মেনুর 1 থেকে 7 পর্যন্ত একটা মডিউলে আমাদের ক্লাস আছে। আবার এখানে হচ্ছে 8 থেকে 15 পর্যন্ত। আমরা একটু ফাইল মেনুটা একটু দেখি। সবাই যখন আমরা ফাইলটা ওপেন করি, ঠিক আমরা এরোসিনের ব্যবহার এগুলো যখন শেষ করি আর কি, বায়োডাটা শেষ করি, ঠিক আমাদের এখানে আসে। এই ফাইলটার মধ্যে তোমরা অবশ্যই 2 নম্বরে দেখবা হাউ টু সেভ ডকুমেন্ট ফাইল। সেখানে লেখা আছে ডকুমেন্ট ফাইলের লেখা সেভ করতে হলে ক্লিক অন ফাইল, ক্লিক অন সেভ। এখন ফাইলের নাম টাইপ করতে হবে। এই নিয়মে বারবার ফাইল সেভ করা যাবে, কিন্তু ফাইলের নাম দেওয়া লাগবে না। আমরা এটা এটা স্টেপ বাই স্টেপ করব। প্রথমে ক্লিক অন ফাইল, ক্লিক অন সেভ এস। তাহলে আমরা যেখানে কাজ করতেছি সেখানে যাই। এখানে একটা বিষয় খেয়াল করেন, এখানে উপরে এই বারটার নাম হচ্ছে, একদম উপরে সাদা যে বারটার নাম হচ্ছে, এখানে লেখা আছে ডকুমেন্ট 1 মাইক্রোসফট ওয়ার্ড। এই বারটার নাম হচ্ছে টাইটেল বার, এরপরেরটা হচ্ছে মেনু বার। এগুলো হচ্ছে মেনু। মেনুতে ক্লিক করলে যেগুলো আসে এগুলোকে বলা হচ্ছে সাব মেনু। সাব মেনুতে গিয়ে আমরা সেভে ক্লিক করব। এই যে আমরা তিন ভাবে করতে পারি। একটা হচ্ছে এখানে লোগোটা দেখলে এটাতে ক্লিক করলে হবে, সেভে ক্লিক করলে হবে, সেভ অ্যাজ মানে কন্ট্রোল অ্যাজ এটাতে ক্লিক করলে হবে। তো যাই হোক, আমি প্রথমে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে একটা সেভ অ্যাজ ডায়লগ বক্স আসতেছে। এই যে এখানে লেখা আছে সেভ অ্যাজ। হ্যাঁ, এটা হচ্ছে সেভ অ্যাজ ডায়লগ বক্স। তো এটা আমি আরো দুই ভাবে করে দেখাবো এখন। একটা হচ্ছে সেভ অ্যাজ ডায়লগ বক্স, এটা আসছে। আমরা চাইলে এখানে নাম টাইপ করে এটা সেভ করতে পারি। তাহলে এটা আমরা একটু মানে চোখে রাখি। এরপরে আমাদের ফাইলে বলা হয়েছে কন্ট্রোল এস দিলেও কিন্তু হবে। কন্ট্রোল এস দিচ্ছি, সেম ফাইলটা চলে আসছে। আবার আমি এখান থেকে একটা কাজ করি, এখান থেকে ফরম্যাটিং বারটা নিয়ে আসলাম। এটা ফরম্যাটিং বারটা কিভাবে স্ট্যান্ডার্ড বার ফরম্যাটিং বার কিভাবে নিয়ে আসছে এগুলা তোমাদের টেনশন করার দরকার নেই। আমরা এটা ভিউ মেনুতে গেলে এটা প্রপারলি আমরা কাজটা করতে পারবো। তো যাই হোক, এখন এই মুহূর্তে আমরা আবার কি করব, এখান থেকে এই যে লোগোটা একটু আগে দেখাইছিলাম, এই যে সেভ, এখানে নিয়ে গেছি সেভ। এখানে ক্লিক করার পরে আমাদের সেভের ডায়লগ বক্সটা চলে আসছে। তাহলে কন্ট্রোল এস দিয়ে পারতেছি, মেনু দিয়ে পারতেছি, এবং ওইখানে লোগোতে ক্লিক করেও পারতেছি। তারপর আমরা এটার ফাইল একটা নাম দিচ্ছি SHANTO স্পেস আইটি। আমি এটার নাম দিলাম শান্ত স্পেস আইটি। আমি সেভ করে নিলাম। তাহলে এরপরে আমরা যদি আবার কোনো কিছু লিখি, যেমন আমি এখানে লিখলাম মাই নেম SHANTO শান্ত, এইটা লেখার পরে আমরা এই লেখাটা কিন্তু এই ডকুমেন্টের সাথে সেভ নাই। তাহলে এরপরে আমরা যতবার লিখবো ততবার কিবোর্ড থেকে কন্ট্রোল এস দিলে হবে, অথবা ফাইল থেকে সেভে ক্লিক করলে হবে, কিন্তু সেভ এর ডায়লগ বক্সটা আসবে না। কেন আসবে না? এটা একবার সেভ করা হয়ে গেছে সেই জন্য। এরপরে আমি আমাদের মডিউলটাতে যাই। তাহলে এটা আমাদের শেষ। এরপরে 2 নম্বরে কি বলতেছে, 3 নম্বরে হাউ টু ক্লোজ ডকুমেন্ট ফাইল, কিভাবে ফাইলটাকে ক্লোজ করতে হয়। ক্লিক অন ফাইল, ক্লিক অন ক্লোজ। যদি ইয়েস নো আসে তাহলে সেভ করতে চাইলে ইয়েস, আর নো আর না হলে আমরা নোতে ক্লিক করব। বিষয়টা আমি আরেকটু দেখাই। এখানে আমি কন্ট্রোল এন দিয়ে আরেকটা নতুন ডকুমেন্ট নিছি, এখানে লিখলাম। যদি আমি এখানে ফাইলে যাই, এখানে একটা ক্লোজে ক্লিক করি, তাহলে এখানে একটা ডায়লগ বক্স আসছে। ডু ইউ ওয়ান্ট টু বি সেভ দ্য চেঞ্জ টু ডকুমেন্ট, মানে এই ডকুমেন্টটাকে আমরা সেভ করব কিনা। যদি সেভ না করি আমরা নোতে ক্লিক করব, আর সেভ করলে এসে ক্লিক করব, আর যদি এখানে কাজ করতে চাই ক্যান্সেলে ক্লিক করব। তাহলে আমরা যেহেতু কোনো কাজ করবো না, আমরা নোতে ক্লিক করলাম। তাহলে এই ফাইলটাকে আমরা ক্লোজ করব। এটাকে কি করব? ক্লোজ করব। ফাইল থেকে ক্লোজ। তাহলে এখানে এই লেখাটা আসবে না, কারণ এটা আগে থেকে সেভ করা আছে। আমি এটা ক্লোজ করলাম, চলে গেছে। আচ্ছা, এখন এরপরে আমরা ফাইল থেকে ক্লোজ, এটা ডাইরেক্ট উইন্ডো ক্লোজ হয়ে যাচ্ছে। এটা মাইক্রোসফট অফিস, এটা ক্লোজ হওয়ার কথা না, শুধু এই ডকুমেন্টটা ক্লোজ হওয়ার কথা। আচ্ছা, যাই হোক, কোনো কারণে এটা প্রবলেমটা দিচ্ছে, আমি পরে ঠিক করে নিব। আচ্ছা, এরপরে কি আছে, আমরা ক্লোজ করতে পারছি। ক্লোজ করার পর আমরা এবার আমাদের মডিউলটা আরেকটু দেখি।
এরপরে হচ্ছে হাউ টু ওপেন ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট মানে হচ্ছে খালি একটা ডকুমেন্ট কিভাবে নিতে হয়। তাহলে এখানে আমি নিতে গেলাম নিউ নিউ ফাইল থেকে নিউ অথবা কন্ট্রোল এন, এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলে একটা নতুন একটা খালি ডকুমেন্ট চলে আসবে। এরপরে আমাদের আছে হাউ টু ওপেন সেভ ডকুমেন্ট ফাইল। হাউ টু ওপেন সেভ ডকুমেন্ট ফাইল, ফাইল যেটা সেভ করছি সেটাকে কিভাবে ওপেন করতে হয়। তো এখানে লেখা আছে ক্লিক অন ফাইল, ক্লিক অন ওপেন। আবার ফাইল বক্স থেকে ফাইল নেম সিলেক্ট করে ক্লিক করতে হবে। তাহলে আমি আবার যাই, আমরা যেখানে কাজ করতেছি এখানে আমরা ফাইলে যাব, ফাইল থেকে ওপেনে যাওয়ার পরে এই যে শান্ত আইটি, এটা আমরা এখানে দেখব অথবা এখানে লিখে দিলেও আসবে। এখানে সিলেক্ট করার পরে ওপেনে ক্লিক করলে আমার ফাইলটি ওপেন হয়ে যাবে। এটা হচ্ছে কিভাবে ফাইল ওপেন করতে হয় সেটা। আচ্ছা, এরপরে আমি এখানে যাই আবার ডকুমেন্টে, হাউ টু ওপেন সেভ ডকুমেন্ট ফাইল, এটা আমাদের পার্ট নাম্বারটা শেষ। হাউ টু চেঞ্জ ফাইল নেম, মানে এটা আসলে হবে হাউ টু চেঞ্জ এ ফাইল উইথ টু নেম। এখানে লিখে দিই আমি এ ফাইল উইথ টু নেম, মানে একটি ফাইল দুইটি নামে কিভাবে সেভ করতে হবে। এখানে আমরা সেভ করার ফাইলের নাম পরিবর্তন করতে হলে ক্লিক অন ফাইল, ক্লিক অন সেভ এস, ব্যাক স্পেস প্রেস করে নতুন ফাইলের নাম টাইপ করতে হবে। বিষয়টা আমি করলে বুঝে যাব। এখানে গিয়ে আমার এই ফাইলের নাম হচ্ছে শান্ত আইটি। একই ফাইল আমি আরেকটা নামে সেভ করব, তাহলে ফাইল থেকে সেভ এস থেকে আমরা শান্ত আইটি চাইলে এটা মুছে দিয়ে এটাতে কামাল দিতে পারি। এখানে দিলাম KAMAL, কামাল দিয়ে সেভে ক্লিক করলাম। কামাল নামের একটা ফাইল আছে বলতেছে, তাহলে আমরা এখানে আবার ফাইল থেকে সেভে আমরা এখানে জামাল দিয়ে দিই, JAMAL, জামাল দিয়ে আমি সেভে ক্লিক করলাম। তাহলে এটা এখন শান্ত আইটি নামও আছে আবার জামাল নামও আছে। তাহলে এখন আমি ফাইলটাকে ক্লোজ করে দিই। এটা এরপরে হচ্ছে কি আমাদের এটা গেল হাউ টু এক্সিট ফ্রম এমএস ওয়ার্ড 7 পর্যন্ত। হ্যাঁ, মানে আমরা আজকে এই ক্লাসে দেখবো 7 পর্যন্ত, এরপরে ক্লাসে দেখবো 8 থেকে বাকি কাজগুলা। হাউ টু এক্সিট ফ্রম এমএস ওয়ার্ড, এটার জন্য প্রথমত হচ্ছে এমএস ওয়ার্ড এক্সিট করার জন্য আমরা এখান থেকে ক্লোজে ক্লিক করলে হয়ে যায়, অথবা ফাইল থেকে এক্সিট এটা। এরপরে ইয়েস নো আসলে আমরা সেভ দিতে চাইলে ইয়েস, আর নো দিতে চাইলে নো, মানে সেভ না করলে। এতটুকু হচ্ছে আজকের ক্লাস। আশা করি আমরা ফাইলের সাথে এই ক্লাসটা বুঝতে পারছি। আমাদের আইটি সকল স্টুডেন্টরা এটা সরাসরি ক্লাস করার পরে আবার ভিডিও রেকর্ডগুলো পেয়ে যাচ্ছে। আমি আলাদা ভাবে প্রত্যেকটা ক্লাস ভিডিও করে দিচ্ছি। আশা করি এটার কারণে স্টুডেন্টদের অনেক উপকার হচ্ছে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।